eigenvalues and eigenvectors of a matrix. Suppose the matrix is this 1 0 minus 1 0 minus 1 1 0. So the first thing you need to write down the eigenvalue equation. Let lambda is the eigenvalue and x is the eigenvector. So the eigenvalue equation is ax equals to lambda into x. You can rewrite this equation as I explained yesterday in last class. A minus lambda I into x equals to 0. Okay. The characteristic equation is this. The characteristic equation is determinant of A minus lambda into I equals to 0. তো এ ম্যাট্রিক্সটা দেয়া রয়েছে ল্যামডা ইনটু আই যদি করো কি হবে এ ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলো থেকে ইউ হ্যাভ টু সাবট্রাক্ট দি ল্যামডা এই ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল এলিমেন্ট রয়েছে সেইখান থেকে ল্যামডাটা বাদ দিতে হবে দিলে কি দাঁড়ায় মাইনাস ল্যামডা 0 1 মাইনাস ল্যামডা এই জিনিসটাকে 0 এর সাথে সমান করো ডিটারমিনেন্টটাকে করে এটাকে যদি ইভ্যালুয়েট করো ইউ উইল সি ল্যামডা ইকুয়ালস টু প্লাস মাইনাস আই lambda equals to plus minus I. So we conclude that the eigenvalues are minus I and plus I. So in this case, you see the eigenvalues are imaginary, right? Lambda 1 equals to minus I and lambda 2 equals to I. এবার আমরা ওই আগের দিনের মতোই একটা কিছু কনভেনশনাল স্টেপস ফলো করব টু ডিটারমাইন দি eigenvector corresponding to each eigenvalue. Suppose x1 is the eigenvector of the given matrix that corresponds to the eigenvalue lambda 1 equals to minus I. প্রথম যে eigenvalueটা বললাম minus I এর corresponding eigenvectorটা ধরো x1. তাহলে it will satisfy the eigenvalue equation this ax1 equals to lambda 1 x1 বলো এখানে তো স্যার -1 হবে এখানে তো স্যার -1 হবে শূন্যর বদলে কোনখানটা এই স্যার a ডেল্টা i এখানে কি ভুল হয়েছে হ্যাঁ স্যার -1 হবে lambda i equal to 0 ক্যালকুলেশনটা তো ভুল হয়েছে বলছো আচ্ছা এই জায়গাটাতে টাইপিং এরর রয়েছে এইটা 1 এইটা 0 নয় এইটা -1 হবে হ্যাঁ এটা টাইপিং এরর রয়েছে রাইট ঠিকই পয়েন্ট আউট করেছো থ্যাংক ইউ কিছু কেমন ভুল থেকে গেছে আর কি কোনোবারই তো এরকম নোট দেখে পড়াতে হয়নি প্রত্যেকবার কি যখন বোর্ড ওয়ার্ক করেছি তখন আমি জাস্ট এই ম্যাট্রিক্সটাকে নিয়ে নিয়েছি বাকিটা তো এ করে করা হয়েছে আর স্টুডেন্টরা হয়তো পয়েন্ট আউট করেছে যে নোটে ভুল ছিল সেটা আর পরে রেকটিফাই করা হয়নি আর কি এখন নিজেই নোট দেখে দেখে পড়াতে গিয়ে ভুলগুলো চোখে পড়ছে এইটা -1 হবে কিন্তু আইগেন ভ্যালুজ উইল রিমেইন সেম রাইট আইগেন ভ্যালু গুলো একই রকম থাকবে প্লাস মাইনাস আই থাকবে তাই তো নাকি হ্যাঁ স্যার এটা বাকিগুলো ঠিক আছে এখানে জাস্ট জিরোটা টাইপিং এরর হয়েছে কি জিরোর পরিবর্তে -1 হবে ওকে তো লেট আস প্রসিড আমরা এই -i এই আইগেন ভ্যালু করেসপন্ডিং যে আইগেন ভেক্টর সেটাকে বের করতে যাচ্ছি তাহলে উই হ্যাভ টু রাইট ডাউন দি আইগেন ভ্যালু ইকুয়েশন as a minus lambda 1 i into x1 equals to 0 ধরো আইগেন ভেক্টরটার এলিমেন্ট গুলো স্মল x1 আর স্মল x2 ক্লিয়ার a minus lambda 1 i যদি করো a ম্যাট্রিক্স থেকে lambda 1 i যদি বাদ দাও কি হবে এই যে এখানটায় মাইনাস lambda 1 এইখানটায় মাইনাস lambda 1 lambda 1 is minus i তাহলে কি দাঁড়ালো i minus 1 i into x1 into x1 x2 এই কলাম ম্যাট্রিক্স that is equals to 0 এবার এইটাকে সলভ করো যদি সলভ করো কি দেখতে পাবে ix1 x2 equals to 0 তুমি ইনফ্যাক্ট আরো একটা ইকুয়েশন লিখতে পারতে দ্বিতীয় রো প্রথম ম্যাট্রিক্সের সেকেন্ড রো ফার্স্ট কলাম যদি মাল্টিপ্লাই করতে ইউ কুড হ্যাভ another equation but you will see that both the equations are identical দুটো ইকুয়েশনই আইডেন্টিক্যাল হবে হ্যাঁ যাই হোক এর কনক্লুশনটা হচ্ছে বা আউটকামটা হচ্ছে এইটা x2 equals to i into x1 এখান থেকে যদি আমরা ইকুয়েশন গুলোকে লিখি we will have a relation between x1 and x2 and the relation is x2 equals to I into x1 so you see there is no deterministic value of x1 and x2 x1 x2 যে নির্দিষ্ট কিছু ভ্যালু থাকতে হবে এই রকম কোনো ব্যাপার নেই তবে x1 এর ভ্যালুটা যদি গিভেন হয় তাহলে x2 টা কিন্তু I into x1 হবে সাপোজ x1 equals to a যেমন ভাবে আমরা ধরে এসেছিলাম যেখানে এটা নন জিরো একটা নাম্বার x1 equals to a so that implies x2 equals to I into a ওকে তাহলে আমরা করেসপন্ডিং আইগেন ভেক্টরটাকে কিভাবে লিখব a i a that is the eigen vector
এটা নর্মালাইজড ফর্মটা কেমন হবে? নর্মালাইজড ফর্মে যদি লিখতে হয় কেমন ভাবে লিখতে হবে আমাকে বলো? নর্মালাইজেশন কনস্ট্যান্টটা কি? 1/√2 নর্মালাইজেশন, 1 by হ্যাঁ, root 2. নর্মালাইজেশন 1/√2 কনস্ট্যান্টটা হচ্ছে হ্যাঁ মড স্কয়ার ইনটু আই এ মড স্কয়ার। সমান 1। এইটা রেসিপ্রোকাল, তাই তো? এইটা রেসিপ্রোকাল, এইটাকে যদি নাও এটা কত হয়? √2 ইনটু এ, √2 ইনটু এ মড স্কয়ার প্লাস মড আই এ স্কয়ার ইকুয়ালস টু √2 ইনটু এ। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা নরমালাইজড ফর্মে লিখি, দ্যাট উইল বি 1/√2 1i। ইজ দিস ক্লিয়ার? এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা নরমালাইজড ফর্মে লিখি, দ্যাট উইল বি 1/√2 1i। এটা আমি তো আগের দিনকে এক্সপ্লেন করেছিলাম, বুঝেছো নিশ্চয়ই? হ্যাঁ, ইনফ্যাক্ট এই পার্টিকুলার আইগেন ভেক্টরের জন্য নরমালাইজড ফর্মটা কেমন হবে সেটা আমি আগের দিনকে ডিসকাস করেছিলাম একদম শেষের দিকে। So that's how you can find out the eigenvector of the given matrix which corresponds to the eigenvalue lambda 1 equals to minus I. Now it's the turn to determine the eigenvector corresponding to the eigenvalue lambda 2 equals to I. অন্য যে আইগেনভ্যালুটা আমরা পেয়েছিলাম তার করেসপন্ডিং আইগেনভেক্টরটা বের করা যাক। একদম একই রকম স্টেপ, ax2 equals to lambda 2 into x2, ax2 equals to lambda 2 into x2, so that we will have a minus lambda 2 into I multiplied by x2 equals to 0. এবার a minus lambda 2 into I এই ভ্যালুটাকে যদি বসিয়ে দিই, x2 এই ম্যাট্রিক্সটার কলাম ম্যাট্রিক্সটার এলিমেন্ট গুলোকে যদি x1 x2 এরকম ফর্মে নিই, আফটার মাল্টিপ্লিকেশন উই উইল হ্যাভ দিস ইকুয়েশন x1 equals to ix2। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি x1 equals to ix2। এইখান থেকেও তাহলে খুব পরিষ্কার যে x2 বা x1 এর নির্দিষ্ট কিছু ভ্যালু থাকতে হবে তা নয়, তবে x2 ভ্যালুটা যদি নির্দিষ্ট করে বলে দেওয়া হয় তাহলে x1 এর ভ্যালুটা i into b এইটাই হতে হবে। এখানে আমরা x2 equals to b নিয়েছি, naturally x1 equals to I into b, where b is another arbitrary number not equal to 0। তাহলে corresponding eigenvectorটা কত হবে? ib, b, প্রথম এলিমেন্টটা ib, সেকেন্ড এলিমেন্টটা b। কাজে এটাকে যদি নরমালাইজড ফর্মে রিপ্রেজেন্ট করো, it will be 1/√2 i1, 1/√2 i1। এটা হচ্ছে তাহলে সেকেন্ড আইগেনভেক্টরটা বা সেকেন্ড আইগেনভ্যালুর করেসপন্ডিং আইগেনভেক্টর। ঠিক আছে, বোঝা গেছে এই এক্সাম্পলটা? এটা খুব সহজ একটা Yes, এক্সাম্পল। sir. এরপরে এটাতে যাওয়া যাক। এক্সাম্পল 3, এখানে একটা থার্ড অর্ডার স্কয়ার ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। তোমরা কি এখন পর্যন্ত কোনো থার্ড অর্ডার স্কয়ার ম্যাট্রিক্সের জন্য আইগেন ভ্যালু ডিটারমাইন করেছো? প্র্যাকটিস করার সময় কোনো সময় করেছো থার্ড অর্ডার স্কয়ার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু? যাই হোক, দেখো এখানে আমরা জেনারেল থিওরেম থেকে যেটা এক্সপেক্ট করব যে a থার্ড অর্ডার স্কয়ার ম্যাট্রিক্স উইল হ্যাভ 3 আইগেন ভ্যালুস। এটা যেহেতু থার্ড অর্ডার ম্যাট্রিক্স, কাজেই এটা তিনটে আইগেন ভ্যালুস থাকবে। তো আমরা এখানে কিন্তু এই কনভেনশনাল অ্যাপ্রোচটাই ফলো করব। ফার্স্ট ইউ রাইট ডাউন দি আইগেন ভ্যালু ইকুয়েশন as ax equals to lambda x or a minus lambda I into x equals to 0, where lambda is the eigenvalue and x is the eigenvector. Naturally, the characteristic equation will be a minus lambda I determinant equals to 0. এবার a minus lambda I যদি বের করো, you will have 1 minus lambda 0 0 0 minus lambda 2 0 2 minus lambda। এই ডিটারমিনেন্টটা 0 এর সাথে সমান। এটাকে সলভ করো, যদি সলভ করো তাহলে দেখতে পাবে 1 minus lambda into lambda square minus 2 equals to 0. So readily you can find out the eigenvalues as 1 and plus minus 2। তাহলে দেখতে পাচ্ছ এখানে এরকম তিনটে আইগেন ভ্যালুস রয়েছে, একটা -2, একটা -2, একটা +1 আর একটা হচ্ছে +2। তুমি কোনটাকে λ1 বলবে, কোনটাকে λ2 বলবে বা কোনটাকে λ3 বলবে, ইটস ইওর চয়েস। আমি এখানে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ ফলো করি, সেটা হচ্ছে লোয়েস্ট যে ভ্যালুটা সেইটাকে λ1 নাও, আর হাইয়েস্ট যে ভ্যালুটা সেটাকে λn নাও। λ1টা হচ্ছে লোয়েস্ট আইগেন ভ্যালুস, এইরকম ভাবে সাজিয়ে নাও আর কি। সেই রকমই একটা সিকোয়েন্স মেনটেন করা হয়েছে। λ1 সমান -2 ধরলাম, λ2 ইকুয়ালস টু +1 আর λ3 ইকুয়ালস টু +2। এবার একই রকম ভাবে আমরা আইগেন ভেক্টর গুলোকে বের করব। প্রথম যে আইগেন ভ্যালুটা λ1 ইকুয়ালস টু -2, এর জন্য আইগেন ভেক্টর বের করা যাক।
ধরো আইগেন ভ্যালু ইকুয়েশনটা হচ্ছে এরকম, এ এক্স ওয়ান ইকালস টু ল্যামডা ওয়ান এক্স ওয়ান। ন্যাচারালি এ ম্যাট্রিক্সের অর্ডারটা যেহেতু 3, x1 যে আইগেন ভেক্টরটা কলাম ম্যাট্রিক্স, সেখানে কি তিনটে এলিমেন্ট থাকবে। ধরে নাও এলিমেন্ট গুলো x1 x2 আর x3। এবার a মাইনাস ল্যামডা ওয়ান ইন্টু আই, এই ম্যাট্রিক্সটাকে যদি লিখে ফেলো ল্যামডা ওয়ান ইকালস টু -2 এর জন্য, কেমন হয় 3 0 0 0 2 2 যেমনটা এখানে দেখানো হয়েছে, মাল্টিপ্লাইড বাই x1 x2 x3। এবার দেখো প্রথম ইকুয়েশনটা থেকে কি পাবে, প্রথম রোটা কে কলামের সাথে মাল্টিপ্লাই করো, করলে কি পাওয়া যাবে 3x1 ইকালস টু 0। আর দ্বিতীয় বা তৃতীয় রোটা, সেকেন্ড বা থার্ড রোটাকে যদি আমরা এই কলাম এলিমেন্ট গুলোর সাথে মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে কিন্তু একটাই ইকুয়েশন থাকবে, যে ইকুয়েশনটা x2 প্লাস x3 ইকালস টু 0 হয়েছে। তাহলে এখান থেকে ফার্দার কি করতে পারি আমরা, উই ক্যান ফাইন্ড আউট x1 এর 0। এখান থেকে দেখতে পাচ্ছ x1 টা 0 আর x2 সমান -x3, x2 ইকালস টু -x3। এইটা সিগনিফিকেন্স কি, এইটা সিগনিফিকেন্স হচ্ছে এই গিভেন ম্যাট্রিক্সের -2 আইগেন ভ্যালুর যে করেসপন্ডিং আইগেন ভেক্টর, গিভেন ম্যাট্রিক্সের ল্যামডা ইকালস টু -2 এই আইগেন ভ্যালুর করেসপন্ডিং আইগেন ভেক্টরটার ফার্স্ট এলিমেন্টটাকে 0 হতে হবে, 0 হতেই হবে, ফার্স্ট এলিমেন্টটাকে 0 হতেই হবে, x1 ইকালস টু 0, এটা ডিটারমিনিস্টিক। সেকেন্ড বা থার্ড এলিমেন্ট এইগুলোর কিন্তু ফ্লেক্সিবিলিটি রয়েছে চয়েসের, তবে আমাকে এমন ভাবে চুজ করতে হবে যাতে করে সেকেন্ড এলিমেন্ট প্লাস থার্ড এলিমেন্ট এই সামটা 0 হয়। অর্থাৎ আমি যদি x3টাকে ধরে নিই a, x2 উইল বি মাইনাস a। যদি আমরা ধরে নিই x3টা a, তাহলে x2টা -a এর সাথে সমান হবে, যেখানে এটা কিন্তু ক্যান বি এনি আরবিটারি নাম্বার আদার দেন 0। 0 হলে চলবে না, 0 হলে তিনটে এলিমেন্টই 0 হয়ে যাবে, ম্যাট্রিক্সটা কলাম ম্যাট্রিক্সটা তাহলে একটা নাল ম্যাট্রিক্স হয়ে যাবে। যেমনটা আগের দিন বলেছিলাম, an eigen vector can never be a null matrix. ওকে, তো লেট আস প্রসিড। দি আইগেন ভেক্টরটা তাহলে কত লিখে ফেলা যায়, এর করেসপন্ডিং আইগেন ভেক্টর ফার্স্ট এলিমেন্ট 0, সেকেন্ড এলিমেন্টটা -এ, থার্ড এলিমেন্টটা +এ। তুমি কিন্তু এইভাবেও লিখতে পারতে, সেকেন্ড এলিমেন্টটা +এ, থার্ড এলিমেন্টটা -এ, দ্যাট ইজ ইকুয়ালি কারেক্ট, কোনো ভুল নয় সেটা। সেকেন্ড এলিমেন্টটাকে প্লাসে নিলে থার্ড এলিমেন্টটাকে মাইনাসে নিতে হতো। আমাদের মাথায় রাখতে হবে যে সেকেন্ড এলিমেন্ট আর থার্ড এলিমেন্টের সামটাকে 0 হতে হবে। আমি যেমন খুশি করে সেকেন্ড এলিমেন্ট থার্ড এলিমেন্টকে চুজ করতে পারি, দুটোর সামটাকে 0 করতে পারলেই হলো। আর x1টাকে সবসময় 0 হতে হবে, হয়েছে। এটাই হচ্ছে আইগেন ভেক্টর। এই আইগেন ভেক্টরটাকে যদি নর্মালাইজড ফর্মে রিপ্রেজেন্ট করি কিরকম হবে, নর্মালাইজেশন কনস্ট্যান্টটা কত, নর্মালাইজেশন কনস্ট্যান্টটা 1/0² -a হোল স্কোয়ার +a হোল স্কোয়ার, রাইট। এটা কি নর্মালাইজেশন কনস্ট্যান্ট 1/√2 ইন্টু a। তাহলে কি দাঁড়াচ্ছে, x1টাকে যদি নর্মালাইজড ফর্মে রিপ্রেজেন্ট করা হয় 0 -1 +1 হোল মাল্টিপ্লাইড বাই 1/√2। So this is the eigenvector in normalized form that corresponds to the eigenvalue λ1 equals to -2। বলো কোথাও ডাউট থাকবে। ঠিক আছে সবার, কোথাও ডাউট আছে? না রিতম আসো এখানে, রিতম ফলো করতে পারছো? হ্যাঁ স্যার। ওকে চলো নেক্সট আমরা সেকেন্ড যে আইগেন ভ্যালুটা নিয়েছিলাম তার করেসপন্ডিং আইগেন ভেক্টরটাকে বের করার চেষ্টা করি। হ্যাঁ, একদম একই রকম প্রসেসটা একদম কনভেনশনাল, একটা ম্যাট্রিক্সের জন্য যদি শিখে নাও তাহলে বাকিগুলো একদম কনভেনশনাল স্টেপস। ax2 ইকুয়ালস টু λ2 ইনটু x2, এ ম্যাট্রিক্সটা তোমার দেয়া রয়েছে, ইভ্যালুয়েট a মাইনাস λ2 ইনটু i, যেখানে λ2টা +1, a মাইনাস λ2 ইনটু i, সেই ম্যাট্রিক্সটাকে এখানে লেখা রয়েছে 0 0 0 0 -1 2 2 0 2 -1। আর আগের মতোই x2টাও কি তোমার একটা থার্ড অর্ডারের কলাম ম্যাট্রিক্স, এখানে তিনটে এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্ট গুলো নেওয়া হলো x1 x2 x3। এবার এই প্রোডাক্টটা করো, দেখো প্রথমটা থেকে কিছু পাবো না, দ্বিতীয়টা থেকে কি পাবো, দ্বিতীয়টা থেকে যেটা পাবো সেটা হচ্ছে -x2 + 2x3 = 0। আর থার্ড রোটাকে যদি আমি কলামের সাথে মাল্টিপ্লাই করি, থার্ড ইকুয়েশনটা কি হবে, থার্ড ইকুয়েশন উইল বি 2x2 - x3 = 0। তো এই দুটো ইকুয়েশনকে সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হতে হবে। এইখান থেকে দেখতে পাচ্ছ এই যে প্রোডাক্টটা করা হলো, এই প্রোডাক্টটা থেকে x1 এর ভ্যালু কত হবে এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। আমরা
যেটা পেলাম, যে সম্পর্কে আইডিয়াটা পেলাম সেটা এইরকম, -x2 + 2x3 = 0 and 2x2 - x3 = 0। এই দুটো ইকুয়েশনকে যদি সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হতে হয়, দেয়ার ইজ নো আদার চয়েস বাট x2 = x3 = 0। এই দুটো ইকুয়েশনকে সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হতে গেলে x2 x3 কে 0 হতে হবে। তাহলে এখান থেকে কি দাঁড়ালো, আমরা কি বুঝতে পারলাম, যে ম্যাট্রিক্সটা দেয়া রয়েছে তার λ2 = 1 এই আইগেন ভ্যালুর জন্য যে আইগেন ভেক্টরটা হবে তার সেকেন্ড এলিমেন্ট আর থার্ড এলিমেন্টকে 0 হতেই হবে, ফার্স্ট এলিমেন্টটা যাই হোক না কেন। কনফিউজড হলে যুক্তিটা কি বললাম? এখানে অ্যানালিসিস করে আমরা যেটা দেখলাম যে x2 আর x3 কে 0 হতে হবে, বাট উই ডু নট হ্যাভ এনি আইডিয়া রিগার্ডিং দি ভ্যালু অফ x1। তাহলে x1 এর ভ্যালুটা যা কিছু হতে পারে, উই ক্যান চুজ ইট এন আরবিটারি নাম্বার। ফার্স্ট এলিমেন্টটাকে আমি একটা আরবিটারি নাম্বার নিতে পারি হুইচ ইজ নট ইকুয়াল টু 0। এই কথাটা কিন্তু লিখে দেওয়া উচিত। যদি বিটা 0 হয়ে যায় তাহলে তো তিনটে এলিমেন্টই 0 হয়ে যাবে, তাহলে ওই একই অবস্থা, নাল ম্যাট্রিক্সটা মানে এটা নাল ম্যাট্রিক্স হয়ে যাবে, যেটা পসিবল নয়। তাহলে x1 টা বি নিয়ে নাও, একটা আরবিটারি নাম্বার নিয়ে নাও আদার দ্যান 0, আর বাকি দুটো এলিমেন্টকে তো আমরা এক্স্যাক্টলি সলভ করতেই পেরেছি এট 0 0। তাহলে এই আইগেন ভ্যালুর করেসপন্ডিং আইগেন ভেক্টরটা দাঁড়ালো b0 0। যদি এটাকে নরমালাইজড ফর্মে রিপ্রেজেন্ট করা হয়, ম্যাট্রিক্সটা কেমন হবে? 1 0 0। এখানে নরমালাইজেশন কনস্ট্যান্টটা 1, দেখেই বুঝতে পারছো। হয়েছে? এটা পরিষ্কার হয়েছে কি বললাম? সেকেন্ড কেসটা দেবদীটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, চলো এবার থার্ড যে আইগেন ভ্যালু তার করেসপন্ডিং আইগেন ভেক্টরটা বের করা যাক। এটা লেন্দিয়ার, ন্যাচারালি তিনটে আইগেন ভ্যালু রয়েছে, প্রত্যেকটা আইগেন ভ্যালুর করেসপন্ডিং আইগেন ভেক্টরকে বের করতে হবে। ন্যাচারালি এটা একটু লেন্দিয়ার একটা টাস্ক, কিন্তু কনভেনশনাল। হ্যাঁ, একদম একই রকম প্রসেস ফলো করতে হবে। let x3 is the eigenvector of the given matrix which corresponds to the eigenvalue λ3। ধরে নাও x3 যে এলিমেন্ট গুলো সেইগুলো x1 x2 x3 আগের মতোই। তাহলে a - λ3 * i এইটাকে ইভ্যালুয়েট করো। ম্যাট্রিক্স এ এইটা গিভেন, এর এলিমেন্ট গুলো আমরা জানি, λ3 টা 2, এটা বলে নিলাম। তাহলে a - λ3i এইটাকে ইভ্যালুয়েট করলে এই ম্যাট্রিক্সটা পাওয়া যায় -1 0 0 0 -2 2 0 2 -2। হয়েছে? এবার আগের মতো স্টেপস ফলো করো। প্রথম ইকুয়েশনটা জেনারেট করো, ফার্স্ট রোটাকে এই কলামের সাথে মাল্টিপ্লাই করে দেখতে পাচ্ছ x1 টা ইজ 0, x1 টা 0। সেকেন্ড রো বা থার্ড রোকে যদি কলামের সাথে মাল্টিপ্লাই করো তাহলে দেখতে পাবে x2 = x3। তাহলে এখান থেকে একটা কনক্লুশন আমরা আবার ড্র করতে পারছি, গিভেন ম্যাট্রিক্সের এই 2 λ3 = 2 আইগেন ভ্যালুর জন্য যে আইগেন ভেক্টরটা হবে তার ফার্স্ট এলিমেন্টটাকে 0 হতেই হবে, ফার্স্ট এলিমেন্টটাকে 0 হতেই হবে। সেকেন্ড আর থার্ড এলিমেন্ট যা খুশি হতে পারে, তবে সেকেন্ড এলিমেন্ট আর থার্ড এলিমেন্টকে কিন্তু সমান হতে হবে। অর্থাৎ সেকেন্ড এলিমেন্টটাকে যদি আমি একটা আরবিটারি নাম্বার c ধরে নিই হুইচ ইজ আদার দ্যান 0, the third element must be equal to c. Thus we can have the eigenvector corresponding to the said eigenvalue as 0 c c. Readily we can express it in normalized form, which is simply 1/√2 into 0 1 1. So that's it. এটাই হচ্ছে থার্ড এক্সাম্পলটা। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। চলো তাহলে আইগেন ভ্যালুস নিয়ে যেগুলো আমার বলার ছিল মোটামুটি ভাবে বলা হয়ে গেছে। আইগেন ভ্যালুস কিভাবে বের করতে হয় কোন একটা ম্যাট্রিক্সের, সেইগুলো নিয়ে আমার বলাটা কমপ্লিট হয়েছে। এবার তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ম্যাট্রিক্স নাও, থার্ড অর্ডারের বেশি যেও না, তাহলে লাইফটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে। থার্ড অর্ডারের মধ্যেই রেস্ট্রিক্টেড থেকে সেই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু আইগেন ভেক্টর গুলোকে বের করে ফেলতে পারো আর কি। একই রকম স্টেপ, একদম কনভেনশনাল স্টেপ। ঠিক আছে আদিত্য, কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, চলো এবার পরের পার্টগুলোতে যাওয়া যাক। পরের পার্টগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট। এখানে আমরা কতগুলো কোরোলারি নিয়ে ডিসকাস করব আর কি। এই যে আইগেন ভ্যালু প্রবলেম স্টাডি করে এলাম, এখান থেকে রেডিলি কতগুলো থিওরেম বা কোরোলারি নিয়ে ডিসকাস করা যায় সেগুলো একদম পয়েন্ট ওয়াইজ এখানে মেনশন করা আছে। The first corollary we are going to discuss is this:
the eigenvalues of a diagonal matrix are equal to its diagonal elements. I repeat, eigenvalues of a diagonal matrix are equal to its diagonal elements. বুঝতে পারলে কথাটার মানে কি বলতে চাইলাম? You are given a diagonal matrix. You are given a diagonal matrix. If you find out the eigenvalues will be simply equal to the diagonal elements. অর্থাৎ যদি তোমার এইরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, দেখতেই পাচ্ছ a11 0 0 0 0 a22 0 0 0 লাইক দিস, এইটা কি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করছে। এখানে যে ম্যাট্রিক্সটাকে আমরা দেখিয়েছি সেই ম্যাট্রিক্সটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করছে। বাই দিস থিওরেম উই সি the eigenvalues are a11 a22 a33 ann like this. Can you explain করতে পারবে কেন একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের আইগেনভ্যালুস গুলো কেন ডায়াগোনাল এলিমেন্টের সাথে সমান বলছি, এটাকে এক্সপ্লেন করতে পারবে? খুব সিম্পল। হ্যাঁ স্যার, যদি এটাকে মানে ভাঙি তাহলে a11 মাইনাস ল্যামডা 1 হবে, তাহলে ল্যামডা 1 ইকুয়ালস টু basically you need to write down the characteristic equation, right? You need to write down the characteristic equation. দেখো characteristic equationটা কি বলে, determinant of a minus lambda I equals to 0. This is the characteristic equation. আচ্ছা, আমরা এখানে ম্যাট্রিক্সটা d ধরে নিয়েছিলাম, হ্যাঁ, a না বলে d বলো, d for diagonal, কিছু যায় আসে না। d minus lambda I equals to 0. d minus lambda I ম্যাট্রিক্সটা কেমন হবে? তো এইখানটাতে এইগুলো এইটা 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 0, এইগুলো সব 0 হবে, এটা একটা টাইপিং এরর। হ্যাঁ, এইগুলো সব 0, ডায়াগোনাল ম্যাট্রিক্স তো বলেই দিয়েছি, তার মানে অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব 0। ঠিক আছে, আমি বরং লিখে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। আগে যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম সেই ম্যাট্রিক্স মাইনাস ল্যামডা ইনটু আই করে যদি লিখি কিরকম হয়, a11 মাইনাস ল্যামডা 0 0 0 0 a22 minus lambda 0 0 0 like this. The last element is 0 0 0 a nn minus lambda, এই জিনিসটা হওয়া উচিত। হ্যাঁ, এটা একটু ভুল লেখা আছে, কারেকশন করে নিও। এইটা হবে, এই ডিটারমিনেন্টটাকে 0 এর সাথে সমান করে দাও। এই যে ডিটারমিনেন্টটা, এটাই তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন রিটেন ডাউন ইন দি ফর্ম অফ এলিমেন্ট। এটাকে 0 এর সাথে সমান করে দাও, তাহলে দেখো কি পাবে। এখান থেকে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা খুব সহজ ইভ্যালুয়েট করতে করাটা, a11 মাইনাস ল্যামডা a22 মাইনাস ল্যামডা a33 মাইনাস ল্যামডা লাইক দিস ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ পসিবল ভ্যালুস অফ ল্যামডা আর আইগেনভ্যালুস গুলোর আইগেনভ্যালুস পসিবলি কি হবে, a11 a22 a33 ann like this, which are basically the diagonal elements of the given matrix. এইগুলো given ম্যাট্রিক্সটা ডায়াগোনাল এলিমেন্টের সাথে সমান। তাহলে এরকম ভাবে আমরা প্রথম যে কোরোলারিটা বললাম, প্রথম থিওরেমটা বললাম, সেটাকে এক্সপ্লেন করতে পারি বা সেটাকে প্রুভ করতে পারি। হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? ধরো এইরকম ধরনের যদি একটা প্রবলেম দেয়া হয়, এইরকম ধরনের একটা প্রবলেম দেয়া হলো, ধরো ম্যাট্রিক্স ডি এর যে এলিমেন্টটা সেটা এইরকম, কিভাবে দেওয়া যায়, সে -2 টু দি পাওয়ার, কিভাবে দেওয়া যায়, -2 to the power n, -2 to the power n, না দাঁড়াও কিভাবে দিই বলতো, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সকে আমরা কিভাবে লিখে এসেছি, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সকে এরকম ভাবে লিখে এসেছি না, a i i, এরকম ভাবে আমরা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সকে লিখে এসেছি। তার কারণ তোমার সমস্ত এলিমেন্ট গুলো 0 এক্সেপ্ট তোমার ডায়াগোনাল এলিমেন্ট। তো ধরে নাও এ আই আই যেটা, সেটা হচ্ছে -2 টু দি পাওয়ার i। ঠিক আছে, আমি একটা প্রবলেম বলছি, ধরো কোন একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যার
এলিমেন্ট গুলো ইজ গিভেন বাই -2 টু দি পাওয়ার i, -2 টু দি পাওয়ার i, তাহলে one of the possible eigenvalues of the matrix is one of the possible eigenvalues of the matrix is 1 0 2 আর ধরো 4। বলতো এইখানে যে চারটে নাম্বার লিখেছি এই চারটে নাম্বারের মধ্যে কোনটা এই গিভেন ম্যাট্রিক্সের একটা পসিবল আইগেন ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে? 1 আর 4। 4 1 কেন রিপ্রেজেন্ট করবে? স্যার i এর মান যদি 0 0 বুঝ করাই, i এর মান 0 0 কেন বসাবো? আমরা তো i টাকে কি বলে এসেছি? ফার্স্ট রো ফার্স্ট এলিমেন্ট, তাই না? 1 1, i এর মিনিমাম ভ্যালু কত? 1। a 0 0 বলে কোনো টার্ম নেই। a 1 1, a 1 1, a 2 2 এইগুলো রয়েছে, তাই না? a 1 1 এই এলিমেন্টটা কত? দেখো a 1 1 এলিমেন্টটা হচ্ছে -2। পরের এলিমেন্টটা কত? 4। পরের এলিমেন্টটা কত বলো? 4। তারপরে এলিমেন্টটা কত? -8, লাইক দিস। বুঝতে পেরেছো? তাহলে এখানে খেয়াল করে দেখো, এইগুলো যদি তোমার অপশন থাকে 1 0 2 4, এদের মধ্যে কারেক্ট অপশন কোনটা হবে? 4। এই 4টা একটা হ্যাঁ। পসিবল আইগেন ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে। 2 রয়েছে কিন্তু 2টা সম্ভব নয়। -2 যদি থাকতো তাহলে এটা একটা পসিবল আইগেন ভ্যালু হতো আর কি। তাহলে এটাও একটা পসিবল আইগেন ভ্যালু হতো। ধরতে পারলে সবাই কি বললাম? একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে এই রকম ইকুয়েশন দিয়ে ডিফাইন করা আছে। তাহলে এই যে রকম যদি অপশন দেওয়া থাকে, এখান থেকে আমরা বেছে নিতে পারি যে এদের মধ্যে কোনটা বা কোনগুলো ওই গিভেন ম্যাট্রিক্সের পসিবল আইগেন ভ্যালুস কে রিপ্রেজেন্ট করছে। সেটা কিন্তু অন দি বেসিস অফ দিস থিওরেম, যেটা এইমাত্র আমরা শিখলাম, যে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোই বেসিক্যালি ওই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালুস এর সাথে সমান। ক্লিয়ার হয়েছে না সবার? এবার পরেরটাতে যাই। পরের যে থিওরেম বা পরের কোরোলারি সেটা দেখো। at least one eigenvalue of a singular matrix is 0। এটা নিশ্চয়ই বুঝতে পারছো খুব সহজেই, না? একটা সিঙ্গুলার ম্যাট্রিক্সের একটা আইগেন ভ্যালুকে অন্তত 0 হতে হবে। at least one eigenvalue of a singular matrix must be 0। কোনো এক্সপ্লেনেশন এইটার? কেউ? ডিটারমিনেন্ট a ইকুয়াল টু তো ল্যামডা 1 ল্যামডা 2 আপ টু হ্যাঁ, ল্যামডা n। আমরা এইটার জন্য যে নলেজটা সেটা অলরেডি আইগেন ভ্যালু প্রবলেমের শুরুতেই পড়ে এসেছি। দেখো আমরা দেখিয়েছিলাম যে দি প্রোডাক্ট অফ দি আইগেন ভ্যালুস উইল বি ইকুয়াল টু দি ডিটারমিনেন্ট অফ দি ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলোর প্রোডাক্ট যদি নেওয়া হয় সেটা কি ডিটারমিনেন্টের সাথে সমান হবে। এখন হোয়াট হ্যাপেন্স ফর এ সিঙ্গুলার ম্যাট্রিক্স? একটা সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু 0। তাহলে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলোর প্রোডাক্টটা 0 এর সাথে সমান। ধরো আইগেন ভ্যালুগুলো ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 এটসেট্রা। তো এই প্রোডাক্টটা যদি 0 হয়, ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 এই প্রোডাক্টটা যদি 0 হয়, তাহলে ন্যাচারালি তোমার কোনো একটা আইগেন ভ্যালুকে 0 হতে হবে, অন্তত একটাকে 0 হতে হবে, তবেই না এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে। তাহলে এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা থিওরেম, স্ট্রেট ফরওয়ার্ড একটা কোরোলারি, দ্যাট at least one eigenvalue of a singular matrix must be 0। ওকে, নেক্সট থিওরেমটা এখানে বলা আছে, দেখো 3 নাম্বার পয়েন্টে কি বলা আছে? if lambda is the eigenvalue of a non-singular matrix A, the eigenvalue of A inverse is 1 by lambda corresponding to a given eigenvector। একটা নির্দিষ্ট আইগেন ভেক্টরের জন্য এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু যদি ল্যামডা হয়, তাহলে ওই একই আইগেন ভেক্টরের ক্ষেত্রে এ ইনভার্স ইভেন ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুটা 1 বাই ল্যামডার সাথে সমান হবে। বক্তব্যটা পরিষ্কার? কি বলা হলো? if lambda is the eigenvalue of a non-singular matrix A, the eigenvalue of the inverse matrix is 1 by lambda corresponding to a given eigenvector। দেখো এটাও খুব সহজ প্রুফ, খুব বেশি কমপ্লিকেটেড নয়। সাপোজ ল্যামডা ইজ দ্য আইগেন ভ্যালু অফ ম্যাট্রিক্স এ। ল্যামডাটা ধরে নাও এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু, আর যে ল্যামডা প্রাইমটা সেইটা ধরে নাও এ ইনভার্সের আইগেন ভ্যালু। এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু ল্যামডা, আর ইনভার্স ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হচ্ছে ল্যামডা প্রাইম, করেসপন্ডিং টু দি সেম আইগেন ভেক্টর এক্স।
তাহলে এ ম্যাট্রিক্সের জন্য যদি আইগেন ভ্যালু ইকুয়েশনটা লিখি কি হবে, ax ইকুয়ালস টু ল্যামডা এক্স। ইনভার্স ম্যাট্রিক্সের জন্য যদি আইগেন ভ্যালু ইকুয়েশনটা লিখি সেইটা কি হবে, a ইনভার্স এক্স সমান ল্যামডা প্রাইম ইনটু এক্স। হয়েছে? এখন প্রথম যে আইগেন ভ্যালু ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে যদি আমরা বাম দিক থেকে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি, লেট আস মাল্টিপ্লাই দি ফার্স্ট ইকুয়েশন বাই এ ইনভার্স ফ্রম লেফট। কোন দিক থেকে মাল্টিপ্লাই করছি সেটা কিন্তু ম্যাটার করবে। হ্যাঁ, আমরা দেখেছি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নট নেসেসারিলি টু বি কমিউটেটিভ। কাজেই অর্ডার অফ মাল্টিপ্লিকেশনটা বিকামস ভেরি মাচ ইম্পর্টেন্ট। যখনই তুমি মাল্টিপ্লাই করছো, you have to specify the order of multiplication বা sequence of multiplication। আমরা প্রথম ইকুয়েশনটাকে a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করছি ফ্রম লেফট, তাহলে কি দাঁড়ায় দেখো, কিছুই নয়, জাস্ট প্রথম ইকুয়েশনটার বাম দিকে একটা a ইনভার্স বসিয়ে দাও। ডান দিকটার দিকে তাকিয়ে দেখো, ইকুয়েশনের ডান দিকে দেখো ল্যামডাটাকে আমি বাইরে নিয়েছি। দ্যাট ইজ ভেরি সিম্পল, তার কারণ ল্যামডাটা তো একটা নাম্বার, ল্যামডাটা একটা স্কেলার। কাজেই a ইনভার্স ল্যামডা ইনটু এক্স এইটা বলাও যা, ল্যামডা ইনটু এ ইনভার্স এক্স এইটা বলাও তাই, একই জিনিস। ল্যামডাটা তো একটা জাস্ট নাম্বার। তাহলে এ ইনভার্স ল্যামডা ইনটু এক্স ইজ সেম অ্যাজ ল্যামডা ইনটু এ ইনভার্স এক্স। হয়েছে? তাহলে প্রথম ইকুয়েশনটাকে বাম দিক থেকে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যায় সেটা এখানে আমি হাইলাইট করলাম। নাও ইউ সি ফ্রম লেফট, এ ইনভার্স এ is the identity matrix, a inverse into a is the identity matrix, so I into x is simply x। বাম দিকটা বুঝতে পারছো কি করা হচ্ছে? a ইনভার্স a সমান কত, I into x, যেটা কিনা x এর সাথে সমান। যে কোনো ম্যাট্রিক্সকে যদি I দিয়ে মাল্টিপ্লাই করা হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করা হয়, we will have the same matrix। আর রাইট সাইডটা কি দাঁড়াচ্ছে, রাইট সাইডে দেখো a ইনভার্স x সমান কত, we can use the eigenvalue equation satisfied by the inverse matrix। এই যে ইকুয়েশনটা দেখেছো সেই ইকুয়েশন থেকে রিপ্লেস করো, a ইনভার্স x সমান ল্যামডা প্রাইম ইনটু x, তাহলে ইউ হ্যাভ 1 মাইনাস ল্যামডা ইনটু ল্যামডা প্রাইম ইনটু x ইকুয়ালস টু 0। আগেই বলা হয়েছে x টা আইগেন ভেক্টর, কাজেই x টা কখনো নাল ম্যাট্রিক্স হতে পারে না। x টা আইগেন ভেক্টর, এটা নাল ম্যাট্রিক্স হতে পারে না। তাহলে অনলি রেজাল্ট ইজ দ্যাট a 1 মাইনাস ল্যামডা ইনটু ল্যামডা প্রাইম ইকুয়ালস টু 0। এই যে 1 মাইনাস ল্যামডা প্রাইম ইনটু x সমান 0, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 সমান ল্যামডা ইনটু ল্যামডা প্রাইম, বা ল্যামডা প্রাইম ইকুয়ালস টু 1 বাই ল্যামডা। অর্থাৎ a ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু যদি ল্যামডা হয়, তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুটা হবে 1 বাই ল্যামডা। বুঝেছো সবাই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। যদি বুঝে থাকো তাহলে এইটার উত্তর দাও। বলো তো এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কত? এই যে ম্যাট্রিক্সটা দেয়া রয়েছে, এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কত? So 1/2। 1/2, ভেরি গুড। সেটা করতে গিয়ে নিশ্চয়ই কেউ ইনভার্স ম্যাট্রিক্সটা বের করোনি। তোমরা কি করলে, তোমরা এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো বের করলে, রাইট? যারা উত্তরটা দিলে তোমরা ডেফিনেটলি এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো বের করেছো। এই কেসে দুটো আইগেন ভ্যালু কি 2 এর সাথে সমান, তাই তো হচ্ছে নাকি? হ্যাঁ স্যার। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সে যদি আমরা আইগেন ভ্যালু গুলো বের করতাম, সেটা কত হবে? হাফ। 1/, ঠিক আছে? এই থিওরেমটাকে তাহলে আমরা রেডিলি কাজে লাগিয়ে দিতে পারি আর কি। যদি কোনো একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুস গুলো জানা থাকে বা বের করতে পারি, তাহলে রেডিলি তার ইনভার্স ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো কি হবে সেইটাকে আমরা বলে দিতে পারি। হয়েছে? নেক্সট থিওরেম নাম্বার 4, এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। এবার আমরা একটু উপরের দিকে যাচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। পরের যেটা বলা হয়েছে, আইগেন ভ্যালুজ অফ এ ইউনিটারি ম্যাট্রিক্স আর অফ ইউনিট ম্যাগনিটিউড। ইউ রিমেম্বার দি ডেফিনিশন অফ ইউনিটারি ম্যাট্রিক্স? হোয়াট ইজ ইউনিটারি ম্যাট্রিক্স? ক্যান এনিওয়ান অ্যানসার? তথাগত? u into u dagger equal to u dagger into u equal to I। হ্যাঁ, কোন একটা ম্যাট্রিক্সের হার্মাইশিয়ান কনজুগেট নাও, এবার এদের যে প্রোডাক্ট সেইটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে সমান হয়,
ইউ ইন্টু ইউ ড্যাগার ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, রাইট? বা ইউ ড্যাগার ইন্টু ইউ সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলেই ইউটাকে আমরা ইউনিটারি ম্যাট্রিক্স বলবো। তো এখানে থিওরেমটার বক্তব্যটা কি? থিওরেমের বক্তব্যটা হচ্ছে এরকম, দি আইগেন ভ্যালুজ অফ এ ইউনিটারি ম্যাট্রিক্স আর অফ ইউনিট ম্যাগনিটিউড। আমরা যদি কোনো একটা ইউনিটারি ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করি, তাহলে তার সেই ভ্যালুগুলো জাস্ট ম্যাগনিটিউড নিলে সেটা 1 হবে। ঠিক আছে, দেখো প্রুফ করা যাক এটা। ধরে নেওয়া যাক ইউ ইজ এ ইউনিটারি ম্যাট্রিক্স। হ্যাঁ, লেট ইউ ইজ এ ইউনিটারি ম্যাট্রিক্স হ্যাভিং আইগেন ভ্যালু ল্যামডা করেসপন্ডিং টু অ্যান আইগেন ভেক্টর এক্স। ইউ ম্যাট্রিক্সটা একটা ইউনিটারি ম্যাট্রিক্স, এটা গিভেন, যার আইগেন ভ্যালু হচ্ছে ল্যামডা এবং আইগেন ভেক্টর হচ্ছে এক্স। তাহলে রেডিলি উই ক্যান রাইট ডাউন দি আইগেন ভ্যালু ইকুয়েশন as ux equals to lambda into x, ux equals to lambda into x, that is the eigenvalue equation for the matrix u। এবার বুঝতেই পারছো যে ইউনিটারি ম্যাট্রিক্স তো বলা আছে, কাজেই এর ডেফিনিশনটা আমাদেরকে কোনোভাবে ইউজ করতে হবে। ডেফিনিশনটাকে যদি ইউজ করতে হয় তাহলে ইউ ড্যাগার এইটাকে আনতে হবে কোনোভাবে, ইউ ড্যাগার এই টার্মটাকে আমাদের কোনোভাবে আনতে হবে। কিভাবে আনা হচ্ছে? এই যে ইকুয়েশনটা দেখছো, এই ইকুয়েশনের বোথ সাইডে আমরা হারমাইশিয়ান কনজুগেশন নিলাম। ইকুয়েশন 1.10 এর বোথ সাইডে যদি হারমাইশিয়ান কনজুগেট নিই তাহলে কি পাবো? ux ড্যাগার সমান ল্যামডা ইনটু x ড্যাগার। ux ড্যাগারের হারমাইশিয়ান কনজুগেট নিলে কি হয়? আমরা আগের দিনকে আগে একটা থিওরেম পড়েছিলাম না, ab ড্যাগার সমান b ড্যাগার a ড্যাগার, ab ড্যাগার সমান b ড্যাগার a ড্যাগার। কাজী ux হোল ড্যাগার ইকুয়ালস টু x ড্যাগার u ড্যাগার। আর ডান দিকে যেটা রয়েছে ল্যামডা ইনটু x ড্যাগার, ল্যামডাটা তো একটা স্কেলার, ল্যামডাটা তো একটা জাস্ট নাম্বার, সেটা রিয়েল হতে পারে, ইমাজিনারি হতে পারে, কমপ্লেক্স হতে পারে। কাজেই এর ড্যাগার নেওয়া মানে কি? বেসিক্যালি এই নাম্বারটার কমপ্লেক্স কনজুগেট নেওয়া। আর বাকি যেটা পড়ে রয়েছে ম্যাট্রিক্সটা, তার ড্যাগার নিয়ে নাও। তাহলে এই যে অপারেশনটা, সেই অপারেশনটা ক্লিয়ার হয়েছে। ux হোল ড্যাগার সমান ল্যামডা ইনটু x ড্যাগার, এই ইকুয়েশনটাকে রিরাইট করতে পারি ইন দি ফর্ম অফ ইকুয়েশন 1.11, x ড্যাগার u ড্যাগার সমান ল্যামডা স্টার ইনটু x ড্যাগার। এবার আমরা এই দুটো ইকুয়েশনকে মাল্টিপ্লাই করব। ইকুয়েশন 1.10 আর ইকুয়েশন 1.1n, এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি, ইকুয়েশন 1.1টা কেমন আছে? এই রকম। এবার আমি কি করছি? ইকুয়েশন 1.10 দিয়ে মাল্টিপ্লাই করছি। ইকুয়েশন 1.10টা কোন দিকে মাল্টিপ্লাই করব বলো তো? কোনো আইডিয়া কোন দিকে মাল্টিপ্লাই করব এই ইকুয়েশনটার, যাতে করে আমি ইউনিটারি ম্যাট্রিক্সের ডেফিনিশনটাকে কাজে লাগাতে পারি? স্যার ডান দিকে। ডান দিক থেকে মাল্টিপ্লাই করতে হবে। আমরা ইকুয়েশন 1.10 এইটাকে মাল্টিপ্লাই করলাম ফ্রম রাইট। তাহলে কি রকম দাঁড়ায় জিনিসটা? এইটা, এই যে ux যেমন ছিল রইলো, আর এখানে কি ল্যামডা ইনটু x। এবার দেখো এই ইউ ড্যাগার ইনটু ইউ সমান কত বলো? ইউ ড্যাগার ইনটু ইউ সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার এইখানে ল্যামডাটাকে আমি যেখানে খুশি লিখতে পারি, ল্যামডাটা যেহেতু একটা নাম্বার, ডান দিকে ইকুয়েশনটা ডান দিকে ল্যামডাটাকে আমি যেখানে খুশি লিখতে পারি। আরো প্রসিড করো, i ইনটু এক্স মানে কি? এক্স। তাহলে বাম দিকটায় কি হলো? এক্স ড্যাগার এক্স। ডান দিকটা কি দাঁড়ালো? ল্যামডা ইনটু ল্যামডা স্টার, এইটাকে আমরা কি বলি? মড ল্যামডা স্কয়ার, মড ল্যামডা স্কয়ার। তাহলে এই জায়গা পর্যন্ত অ্যারাইভ করতে পারবে। হ্যাঁ, এক্স ড্যাগার এক্স সমান মড ল্যামডা স্কয়ার ইনটু এক্স ড্যাগার এক্স, সেটাই এখানে দেখো করা হয়েছে বেসিক্যালি। এবার তুমি এক্স ড্যাগার এক্স এইটাকে কমন নিয়ে নাও, কি পড়ে থাকে? 1 মাইনাস মড ল্যামডা স্কয়ার। এখন এক্স ড্যাগার এক্স এইটা তো কখনো জিরো হতে পারে না, এক্সটা নাল ম্যাট্রিক্স নয়, কাজেই এক্স ড্যাগার এক্স এটা কখনো জিরো হতে পারে না। ইনফ্যাক্ট এক্স ড্যাগার এক্স এটা অবশ্যই কোনো একটা নাম্বার হতে হবে। যদি নর্মালাইজড ফর্মে লিখি তাহলে এটাকে 1 হতে হবে। এক্স ড্যাগার এক্স ক্যান নেভার বি জিরো, সো দ্যাট ইমপ্লাইজ মড ল্যামডা স্কয়ার ইকুয়ালস টু 1। মড ল্যামডা স্কয়ার ইকুয়ালস টু 1 এই কথার অর্থ কি? আইগেন ভ্যালুগুলোর ম্যাগনিটিউডটা 1 এর সাথে সমান। মড ল্যামডা স্কয়ার 1 এই কথার অর্থ আইগেন ভ্যালুগুলোর ম্যাগনিটিউডটা 1 এর সাথে সমান। ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বলতে পারবে যে এখানে যে আমরা আইগেন ভেক্টর আইগেন ভ্যালুস গুলো বললাম তোমার এর সাথে সমান হবে, কিসের সাথে সমান বললাম?
ইউনিট ম্যাগনিটিউডের সাথে সমান হবে, তো পসিবল আইগেন ভ্যালুজ কি কি বলতে পারবে? একটা ইউনিটারি প্লাস মাইনাস ম্যাট্রিক্সের আই, বলো। প্লাস প্লাস মাইনাস 1 আর প্লাস মাইনাস আই। প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস আই, ভেরি গুড। আর আর কোনো অপশন, আর কোনো পসিবিলিটি? অন্য কেউ? অন্য কেউ? জিরো। আর কোনো পসিবিলিটি? আমার প্রশ্নটা সবাই বুঝতে পেরেছে ভালো করে? সাগ্নিক অ্যান্সার দিয়েছে কারেক্টলি যে মড ল্যামডা স্কয়ার ইকুয়ালস টু 1, এই কথার অর্থ হচ্ছে আইগেন ভ্যালুগুলোর ম্যাগনিটিউডটা 1। তাহলে ল্যামডার পসিবল ভ্যালু কি হতে পারে? ল্যামডার পসিবল ভ্যালু হতে পারে 1, 1 হলেও ম্যাগনিটিউডটা 1, -1 হলেও ম্যাগনিটিউড 1, আই হলেও ম্যাগনিটিউড 1, -i হলেও ম্যাগনিটিউড 1। আর কিছু? আর কিছু? স্যার কমপ্লেক্স প্লেনের ইউনিট সার্কেলের বলো যে কোনো বলো বলো পয়েন্টে বলো হতে পারে। বলো, হ্যাঁ বলো না, সেই ভ্যালুটা কমপ্লেক্স কত প্লেনে বলো। হ্যাঁ, কি বলছো রিতম? আদিত্য আদিত্য আদিত্য, হ্যাঁ বলো, ঠিক ঠিকই বলছো, cos বলো। থিটা প্লাস আই sin হ্যাঁ, থিটা। একদমই তাই, একদমই তাই। I was expecting this answer from somebody. Cos theta plus minus I sin theta, right? হ্যাঁ হ্যাঁ অর্থাৎ cos theta plus I sin theta এটাও একটা পসিবল ভ্যালু, cos theta minus I sin theta এটা একটা পসিবল ভ্যালু। এটাকে আমরা অনেক সময় এরকম ভাবেও লিখে থাকি, e to the power plus minus I theta, রাইট? তাহলে এইগুলোই তোমার পসিবল আইগেন ভ্যালু। যে কোনো একটা ইউনিটারি ম্যাট্রিক্স যদি আমরা নিই, যে কোনো একটা ইউনিটারি ম্যাট্রিক্স যদি নিই, তাহলে তাদের আইগেন ভ্যালু গুলো এইরকমই হবে, 1 -1 প্লাস আই মাইনাস আই, cos থিটা প্লাস আই sin থিটা বা cos থিটা মাইনাস আই sin। ঠিক আছে, আচ্ছা। তারপর প্রবলেম বা থিওরেম 5, 5 নাম্বার থিওরেমটায় কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে আইগেন ভ্যালুজ অফ এ হার্মাইশিয়ান ম্যাট্রিক্স আর রিয়েল এন্ড দি আইগেন ভেক্টরস করেসপন্ডিং টু ডিফারেন্ট আইগেন ভ্যালুজ আর অর্থোগোনাল। আইগেন ভ্যালুজ অফ এ হার্মাইশিয়ান ম্যাট্রিক্স আর রিয়েল and eigenvectors corresponding to different eigenvalues are orthogonal। এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, অলমোস্ট প্রত্যেক বছরই পরীক্ষাতে পড়ে আর কি। 2+2 4 নম্বরের একটা প্রবলেম হিসাবে এটা থাকে, বা অনেক সময় এটাকে শুধু ভেঙেও দেয় আর কি। সো দ্যাট eigenvalues of a Hermitian matrix are real, বা eigenvectors of a Hermitian matrix corresponding to different eigenvalues are orthogonal। তো আমরা পরের পার্টটাতে পরেই যাব, প্রথম পার্টটাকে ডিসকাস করা যাক যে আইগেন ভ্যালুজ অফ এ হার্মাইশিয়ান ম্যাট্রিক্স আর রিয়েল। হোয়াট ডু ইউ মিন বাই হার্মাইশিয়ান ম্যাট্রিক্স? কেউ একজন বলো। H হার্মাইশিয়ান equal to H ম্যাট্রিক্স dagger। এইচ আর এইচ ড্যাগার সমান, তাই তো? কোন একটা ম্যাট্রিক্সের হার্মাইশিয়ান কনজুগেট যদি ম্যাট্রিক্সটার সাথে সমান হয়, উই কল দি ম্যাট্রিক্স অ্যাজ দি হার্মাইশিয়ান ম্যাট্রিক্স। তো এইরকম ধরনের কোন একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালুগুলোকে কিন্তু রিয়েলই হতে হবে, আইগেন ভ্যালুগুলোকে রিয়েল হতে হবে। একটা হার্মাইশিয়ান ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুজ মাস্ট বি রিয়েল, সেটা আমরা দেখাবো। হ্যাঁ, এটা একটা জেনারেল প্রুফ হিসাবে আমরা জিনিসটাকে দেখাবো। ধরো এইচ ইজ এ হার্মাইশিয়ান ম্যাট্রিক্স, ধরে নেওয়া যাক এইচটা একটা হার্মাইশিয়ান ম্যাট্রিক্স, কাজেই এইচ ড্যাগার ইকুয়ালস টু এইচ, এই রিলেশনটা স্যাটিসফাইড হয়। আমরা ধরেই নিলাম যে এইচ একটা হার্মাইশিয়ান ম্যাট্রিক্স। এবার ধরো যে ল্যামডা ইজ দ্য আইগেন ভ্যালু হুইচ করেসপন্ডস টু দি আইগেন ভেক্টর x, lambda is the eigenvalue that corresponds to the eigenvector x. So readily we can write down the eigenvalue equation as hx equals to lambda into x, hx equals to lambda into x। এই ইকুয়েশনটাকে ফ্রম লেফট x ড্যাগার দিয়ে মাল্টিপ্লাই করা হলো। এই যে ইকুয়েশনটাকে আমরা লেফট সাইড থেকে x ড্যাগার দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এই ইকুয়েশনে লেফট সাইডটা হবে x ড্যাগার h ইনটু x, আর রাইট সাইডটা হবে ল্যামডা ইনটু x ড্যাগার ইনটু x। যেমনটা আগে বলছিলাম, ল্যামডাটাকে আমরা যেখানে খুশি বসাতে পারি বিকজ ইট ইজ এ স্কেলার। নাও ইউ টেক দি হার্মাইশিয়ান কনজুগেট অফ দি ফার্স্ট ইকুয়েশন। প্রথম ইকুয়েশনটার হার্মাইশিয়ান কনজুগেট নাও, নিলে কি হয়, hx ড্যাগার সমান ল্যামডা x ড্যাগার। hx ড্যাগার নেওয়ার অর্থ কি, x ড্যাগার h ড্যাগার মনে করতে পারছো, ab ড্যাগার সমান b ড্যাগার a ড্যাগার। তাহলে hx ড্যাগার মিন্স x ড্যাগার h ড্যাগার। আর রাইট সাইডটা, সেটা আমরা আগের প্রবলেমটাতে এক্সপ্লেন করলাম, ল্যামডা ড্যাগার মানে ল্যামডা স্টার, বিকজ ল্যামডা ইজ এ নাম্বার, আর x ড্যাগারটা x ড্যাগার হিসাবেই রইল। ফার্দার এটাকে রিরাইট করা হলো এইরকম ফর্মে, বিকজ h ড্যাগার ইকুয়ালস টু h,
এইচ ড্যাগারটা এইচ এর সাথে সমান, সেই জন্য এটাকে আমি আবার রিরাইট করলাম ইন দি ফর্ম এক্স ড্যাগার এইচ ইকুয়ালস টু ল্যামডা স্টার ইনটু এক্স ড্যাগার। দিয়ে যে লাস্ট ইকুয়েশনটা পাওয়া গেছে সেই ইকুয়েশনটাকে আবার আমি এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি ফ্রম রাইট। এই যে লাস্ট ইকুয়েশনটা পেয়েছি সেই লাস্ট ইকুয়েশনটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে ফ্রম রাইট। তাহলে কি হয়, লেফট সাইডটা হবে এক্স ড্যাগার এইচ ইনটু এক্স, এই যে এখান থেকে এটাকে লেখো এক্স দিয়ে মাল্টিপ্লাই করার পর। আর এই ইকুয়েশনের রাইট সাইডটা কি হবে, ল্যামডা স্টার ইনটু এক্স ড্যাগার ইনটু এক্স। এবার এই ইকুয়েশনটার দিকে তাকাও, এই ইকুয়েশনটার দিকে তাকাও আর এই ইকুয়েশনটার দিকে তাকাও। দেখো তো দুটো ইকুয়েশনেরই লেফট সাইডটা একই রকম, দুটো ইকুয়েশনের লেফট সাইডটা একই রকম, তাহলে দুটো ইকুয়েশনের রাইট সাইডকেও একই রকম হতে হবে। অর্থাৎ ল্যামডা ইনটু এক্স ড্যাগার ইনটু এক্স সমান ল্যামডা স্টার ইনটু এক্স ড্যাগার ইনটু এক্স। এবার এক্স ড্যাগার এক্স এটাকে যদি কমন নাও, ইউ হ্যাভ ল্যামডা মাইনাস ল্যামডা স্টার ইনটু এক্স ড্যাগার ইনটু এক্স। আগেই বলেছি আমরা এক্সটা তোমার কখনো নাল ম্যাট্রিক্স হতে পারে না, কাজে এক্স ড্যাগার এক্স ক্যান নেভার বি ইকুয়াল টু 0, সো অনলি পসিবিলিটি ইজ দ্যাট ল্যামডা স্টার ইকুয়ালস টু ল্যামডা। একটা নাম্বারের যদি কমপ্লেক্স কনজুগেট সেই নাম্বারটার সাথে সমান হয় তার মানে কি দাঁড়ায়, তার মানে দাঁড়ায় যে নাম্বারটা একটা রিয়েল নাম্বার। ল্যামডা স্টার যদি ল্যামডার সাথে সমান হয় ইট ইমপ্লাইজ দ্যাট ল্যামডা ইজ রিয়েল, অর্থাৎ একটা হার্মাইশিয়ান ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুজ মাস্ট বি রিয়েল। আইগেন ভ্যালুজ অফ এ হার্মাইশিয়ান ম্যাট্রিক্স মাস্ট বি রিয়েল। বলো কনফিউশন থাকলে। ট্যানজেন্ট হয়ে যাচ্ছে না তো? না স্যার ঠিক আছে। অঙ্কিতা পারছো ফলো করতে? হ্যাঁ স্যার। আচ্ছা বলো এবার একটা, যদি বুঝে থাকো তাহলে এই কোশ্চেনটার উত্তর দাও। হ্যাঁ, সাপোজ এ ম্যাট্রিক্স ইজ ইউনিটারি ম্যাট্রিক্স এন্ড ইট ইজ হার্মাইশিয়ান। আই রিপিট, একটা ম্যাট্রিক্স হার্মাইশিয়ান এন্ড ইট ইজ ইউনিটারি। একটা ম্যাট্রিক্স হার্মাইশিয়ান এবং ইউনিটারি, তাহলে হোয়াট আর দি পসিবল আইগেন ভ্যালুস? স্যার প্লাস মাইনাস 1। প্লাস মাইনাস আর কোনো পসিবিলিটি? রিয়েল আর মড। আর কোনো পসিবিলিটি? বুঝলে সবাই? রাইট অ্যান্সার, ডেফিনেটলি রাইট অ্যান্সার। যদি বলে দেওয়া থাকে যে এ ম্যাট্রিক্সটা ইউনিটারি এন্ড হার্মাইশিয়ান, তাহলে ল্যামডা ভ্যালুগুলো কি কি হতে পারে? প্লাস মাইনাস 1। কেন বুঝেছো? কেন বুঝেছো? আমরা আগের থিওরেমটা কি দেখিয়ে এলাম যে কোন একটা ম্যাট্রিক্স যদি ইউনিটারি ম্যাট্রিক্স হয় তাহলে তার আইগেন ভ্যালুগুলোর ম্যাগনিটিউডটা 1 হবে, রাইট? কোন একটা ম্যাট্রিক্স যদি তোমার এ ম্যাট্রিক্স হয়, ইউনিটারি ম্যাট্রিক্স হয়, তাহলে তার আইগেন ভ্যালুস গুলো ইউনিট ম্যাগনিটিউড হবে। আর পরে দেখালাম যে ম্যাট্রিক্সটা যদি হার্মাইশিয়ান হয় তাহলে আইগেন ভ্যালুস গুলো রিয়েল হবে। তাহলে কোন একটা ম্যাট্রিক্স ইউনিটারি এবং হার্মাইশিয়ান দুটো কন্ডিশনই যদি স্যাটিসফাই করে তাহলে পসিবল আইগেন ভ্যালুস গুলো কি কি? প্লাস মাইনাস 1, তাই না? রিয়েল হতে হবে। এই যে ইউনিটারি ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো বললাম সেখানে দেখো প্লাস মাইনাস 1 ছাড়া বাকি সবই ইমাজিনারি বা কমপ্লেক্স, কাজেই রিয়েল ভ্যালু গুলোকে যদি ওখান থেকে নিয়ে নাও সেইগুলো কি হয়? প্লাস মাইনাস 1। ঠিকই, অ্যান্সার ইজ কারেক্ট। এবার পরের পার্টটাতে যাওয়া যাক। হ্যাঁ, পরের পার্টটাতে যাওয়ার আগে আমরা অর্থোগোনাল আইগেন ভেক্টরস বলতে কি বোঝায় সেটা একটু ডিসকাস করে নেব। অর্থোগোনাল আইগেন ভেক্টরস, আচ্ছা অর্থ নর্মাল আইগেন ভেক্টর তো আমরা আগের দিনকে মানে নর্মালাইজড আইগেন ভেক্টর তো বলেছিলাম না? নর্মালাইজড আইগেন ভেক্টর বলতে কি বোঝায় এই সম্পর্কে বলেছিলাম না আগের দিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নর্মালাইজড আইগেন ভেক্টরের কন্ডিশনটা কি ছিল? কখন আমরা কোন একটা ম্যাট্রিক্স এক্স কে নর্মালাইজড আইগেন ভেক্টর বলবো? x ড্যাগার x ইকুয়াল টু 1
তো 1 x ড্যাগার x ইকুয়ালস টু 1 যদি হয়, ঠিক আছে। এখন অর্থোগোনাল আইগেন ভেক্টরস বলতে আমরা বেসিক্যালি দুটো আইগেন ভেক্টরের কথা বলছি। অর্থোগোনাল আইগেন ভেক্টর বলতে আমরা বেসিক্যালি দুটো আইগেন ভেক্টরের কথা বলছি। ধরো একটা আইগেন ভেক্টর x1, একটা আইগেন ভেক্টর x1 আর আরেকটা আইগেন ভেক্টর হচ্ছে সাম x2। একটা আইগেন ভেক্টর x1 আর আরেকটা আইগেন ভেক্টর হচ্ছে সাম x2। They are said to be orthogonal if x1 dagger x2, x1 dagger x2 বা x2 dagger x1 এইটা যদি 0 হয়। জাস্ট একটু হোল্ড করো, একটু হোল্ড করো। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, 11:40 বসবো আমি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আমার শুধু পিপি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। Okay, so suppose you have two eigenvectors x1 and x2. If we see that x1 dagger into x2 or x2 dagger into x1 equals to 0, they are said to be orthogonal. যদি x1 dagger x2 বা x2 dagger x1 টা 0 হয়, তাহলে x1 and x2 are অর্থোগোনাল। ওকে, আবার খেয়াল করে দেখো, আমরা দেখেছি যে যদি x1 dagger x1 সমান 1 হয়, x2 dagger x2 যদি 1 হয়, তাহলে x1 আর x2 এইগুলোকে আমরা কি বলবো? নরমালাইজড আইগেনভেক্টরস, রাইট? এখন এই দুটো কন্ডিশন যদি সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হয় দুটো আইগেনভেক্টরের জন্য, এই দুটো কন্ডিশন যদি সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হয়, তাহলে x1 আর x2 এদেরকে বলা হয় অর্থোনর্মাল আইগেনভেক্টরস। এটা সেই তোমার অনেকটা বাংলার সন্ধি করার মতো আর কি, অর্থোগোনাল আর নরমাল। হ্যাঁ, অর্থোগোনাল আর নরমাল, সেই জন্য অর্থোনর্মাল। যদি x1 ড্যাগার x2 x2 ড্যাগার x1 0 হয়, তাহলে x1 x2 অর্থোগোনাল। আর x1 ড্যাগার x1 ইকুয়ালস টু 1 x2 ড্যাগার x2 ইকুয়ালস টু 1, তাহলে x1 x2 নরমালাইজড। এই দুটো কন্ডিশনই যদি স্যাটিসফাইড হয়, অর্থাৎ আইগেনভেক্টর গুলো নরমালাইজড এবং আইগেনভেক্টর গুলো মিউচুয়ালি অর্থোগোনাল, তাহলে আমরা বলবো যে এই আইগেনভেক্টর গুলো অর্থোনর্মাল আইগেনভেক্টর। সেক্ষেত্রে আমরা এইগুলোকে অর্থোনর্মাল আইগেনভেক্টর বলি। এবং অর্থোনর্মাল আইগেনভেক্টরকে কিভাবে লেখা হয় জানো? xm ড্যাগার xn ইকুয়ালস টু ডেল্টা mn। মনে পড়ছে সিম্বলটা? প্রথম দিন বলেছিলাম ক্রনিকাল ডেল্টা। xm ড্যাগার xn যদি ডেল্টা mn হয়, তাহলে আমরা বলবো যে আইগেনভেক্টর গুলো অর্থোনর্মাল আইগেনভেক্টর। xm ড্যাগার xn, এইটাই হচ্ছে ডেফিনিশন অফ অর্থোনর্মাল আইগেনভেক্টর। ঠিক আছে, বোঝা গেছে? কি হ্যাঁ কি না কিছু বলো, বুঝতে পেরেছো? অর্থোনর্মাল আইগেনভেক্টর বলতে কি বলতে চাইলাম, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমরা অর্থোনর্মাল ভেক্টরের এক্সাম্পল দিতে পারবে? অর্থোনর্মাল ভেক্টরস অর্থোনর্মাল ভেক্টরস স্যার আইজেকে ওই তিনটে আইজেকে কোঅর্ডিনেট অ্যাক্সিস। একদমই তাই। দেখো আই ক্যাপ ডট জে ক্যাপ কত হয়? 0। বা জে ক্যাপ ডট আই ক্যাপ এইটা কি 0 হয়। অন দি আদার হ্যান্ড আই ক্যাপ ডট আই ক্যাপ 1 বা জে ক্যাপ ডট জে ক্যাপ সমান 1। তাহলে আই জে এইগুলোকে আমরা কি অর্থোনর্মাল ভেক্টর বলতে পারি। যে কোনো দুটো ভেক্টর যদি এইরকম ধরনের রিলেশনকে স্যাটিসফাই করে, এটা ইনফ্যাক্ট জেনারেল ডেফিনিশন আর কি। ম্যাট্রিক্সের ফর্মে যদি এরকম ভাবে বলো দুটো আইগেনভেক্টর ইফ দে স্যাটিসফাই দিস রিলেশন xm ড্যাগার xn ইকুয়ালস টু ডেল্টা mn,
তাহলে xm and xn are called orthonormal eigenvectors। ঠিক আছে, যাই হোক এটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। এবার আমরা পরের যে পার্টটা ছিল স্যার হ্যালো স্যার, হ্যাঁ, বলো বলো, শুনছি শুনছি। এই যে ড্যাগার বলো। হচ্ছে আই হ্যাঁ, ক্যাপের ড্যাগার কি আই ক্যাপ? আমি এখানে ড্যাগার বলছি না, কিন্তু মানে ভেক্টরে যখন বলছি এখানে ড্যাগার ফ্যাগার কিছু বলছি না। আই ক্যাপটা তো ইউনিট ভেক্টর বোঝায়, কার্টেসিয়ান ইউনিট ভেক্টর বোঝায়। এর ড্যাগার বলতে কিছু বুঝি কি, তার কোনো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন নেই। না আই স্যার, ক্যাপ বা জে ক্যাপ যেটা, অর্থনর্মাল তো, হ্যাঁ বলো। অর্থনর্মাল তো এক্সএম ড্যাগার এক্সএন। হ্যাঁ, আমি তাহলে এটা এখানে আই ম্যাট্রিক্সের ক্যাপ জন্য ইনটু, বললাম, আমি এটা ও ম্যাট্রিক্সের জন্য বললাম। এক্সএম ড্যাগার এক্সএন এক্সএন, এই যে ডেফিনিশনটা দিলাম সেটা একটা ম্যাট্রিক্সের জন্য দিলাম, ঠিক আছে। আর আই ক্যাপ আচ্ছা জে আচ্ছা ক্যাপ আচ্ছা, যেগুলো বলছি সেগুলো সিম্পল ভেক্টর, সেগুলো সিম্পল ভেক্টর। হ্যাঁ, হুম। এটাই এটাই আর কি। স্যার পেজটা একটু নিচে নাও না স্যার, আমরা এই দিকের লেখাটা দেখবো। কোনটা কোনটা বলো। পেজটা একটু নিচে নাও ও স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ 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 স্যার। এটাই। তো এবার জাস্ট আমরা এবার পরের পার্টটাতে যাই। হ্যাঁ, যেটা নিয়ে ডিসকাস করছিলাম যে কি বলছিলাম, তোমার কোন একটা হারমাইশিয়ান ম্যাট্রিক্সের ডিফারেন্ট আইগেন ভ্যালুর করেসপন্ডিং যে আইগেন ভেক্টর, একটা ম্যাট্রিক্সের, একটা হারমাইশিয়ান ম্যাট্রিক্সের ডিফারেন্ট আইগেন ভ্যালুর করেসপন্ডিং আইগেন ভেক্টর গুলো অর্থোগোনাল হবে। অর্থাৎ ধরো এইচ একটা হারমাইশিয়ান ম্যাট্রিক্স, এইচ একটা হারমাইশিয়ান ম্যাট্রিক্স, তার ল্যামডা 1 আর ল্যামডা 2 দুটো ডিফারেন্ট আইগেন ভ্যালু। এইচ একটা হারমাইশিয়ান ম্যাট্রিক্স, এর তোমার ল্যামডা 1 আর ল্যামডা 2 দুটো আইগেন ভ্যালু। ল্যামডা 1 এর করেসপন্ডিং আইগেন ভেক্টর হচ্ছে x1, আর ল্যামডা 2 এর করেসপন্ডিং আইগেন ভেক্টর x2। আমাদেরকে দেখাতে হবে যে x1 ড্যাগার x2 বা x2 ড্যাগার x1 এই প্রোডাক্টটা 0। ক্লিয়ার হয়েছে কি বললাম? সাপোজ lambda 1 and lambda 2 are two eigenvectors of H। একটা হারমাইশিয়ান ম্যাট্রিক্সে lambda 1 আর lambda 2 দুটো আইগেন ভ্যালু। ন্যাচারালি lambda 1 স্টার যেটা, সেটা কি lambda 1 এর সাথে সমান, lambda 2 স্টার এটাও কি lambda 2 এর সাথে সমান। আর ডিফারেন্ট বলছি তার মানে কি lambda 1 নট ইকুয়ালস টু lambda 2। ওকে, lambda 1 এর করেসপন্ডিং আইগেন ভেক্টরটা x1, lambda 2 এর করেসপন্ডিং আইগেন ভেক্টরটা হচ্ছে x2। তাহলে প্রথম আইগেন ভ্যালু ইকুয়েশনটাকে লিখতে পারি অ্যাজ hx1 সমান lambda 1 x1। দ্বিতীয় আইগেন ভ্যালু ইকুয়েশনটাকে লিখতে পারি অ্যাজ hx2 সমান lambda 2 ইনটু x2। তো প্রথম ইকুয়েশনটার কমপ্লেক্স কনজুগেট নাও। বুঝতেই পারছো আমাকে x1 ড্যাগার x2 বা x2 ড্যাগার x1 এই ধরনের একটা টার্ম আনতে হবে। তাহলে প্রথম ইকুয়েশনটা যদি হারমাইশিয়ান কনজুগেশন নিই, hx2 ড্যাগার সমান lambda x2 ড্যাগার। এইটাকে ফার্দার কিভাবে লিখতে পারি, ওই সেই ab ড্যাগার সমান b ড্যাগার ইনটু a ড্যাগার, দ্যাট ইজ x2 ড্যাগার ইনটু h। লেফট সাইডটা, রাইট সাইডটা কি হবে, এইটা এখানটা একটা lambda 2 বসবে না নাকি? ও প্রথমটা নয়, সরি, দ্বিতীয় ইকুয়েশনটার হারমাইশিয়ান কনজুগেশন নেওয়া হচ্ছে। সরি, দ্বিতীয় ইকুয়েশনটার হারমাইশিয়ান কনজুগেশন নিচ্ছি, hx2 ড্যাগার সমান x2 ড্যাগার h। আর রাইট সাইডটা কি হবে, lambda 2 x2 ড্যাগার সমান lambda 2 ইনটু x2 ড্যাগার। অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল lambda 2 স্টার x2 ড্যাগার, কিন্তু আমরা তো হারমাইশিয়ান ম্যাট্রিক্স বলে নিয়েছি, কাজে lambda 2 স্টারও যা lambda 2 ও তাই করে এইরকম একটা ইকুয়েশন পেয়েছি। এই ইকুয়েশনটাকে x1 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। এই ইকুয়েশনটাকে যদি আমরা আচ্ছা, প্রথম ইকুয়েশনটাকে করা রয়েছে, তাও করতে পারো। প্রথম ইকুয়েশনটাকে x2 ড্যাগার দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। জাস্ট এ মিনিট। প্রথম যে ইকুয়েশনটা, আমি বরং এখানে একবার ইকুয়েশনগুলো লিখে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। প্রথম ইকুয়েশনটা কি ছিল, hx1 সমান lambda 1 x2। আর দ্বিতীয় ইকুয়েশনটা ছিল hx2 সমান lambda 2 x2। যেটা থেকে আমি আবার আরেকটা এতে গেলাম, ইকুয়েশনে গেলাম, সেটা কি x2 ড্যাগার h সমান lambda 2 ইনটু x2 ড্যাগার হয়েছে। এবার এই দুটো ইকুয়েশনকে নিয়ে দেখো, এই যে ইকুয়েশনটা, প্রথম ইকুয়েশনটা, এইটাকে x1 দিয়ে মাল্টিপ্লাই করো ফ্রম রাইট।
এই ইকুয়েশনটাকে যদি x1 দিয়ে কি হচ্ছে বলো তো, এইটাকে কথাটা ভুল বলা হচ্ছে আর কি, মানে এখানে যেভাবে দেয়া রয়েছে সেটার সাথে মিলছে না। এই যে এই ইকুয়েশনটাকে x1 দিয়ে মাল্টিপ্লাই করো, এই ইকুয়েশনটাকে x1 দিয়ে মাল্টিপ্লাই করো ফ্রম রাইট করলে কি দাঁড়াবে, এই যে এখানে তোমার h, এই যে x2 ড্যাগার h ছিল, x1 দিয়ে মাল্টিপ্লাই করছো রাইট সাইড থেকে, তাহলে এই ইকুয়েশনের বাম দিকটা লেফট সাইডটা হবে x2 ড্যাগার h ইনটু x1, আর রাইট সাইডটা কি হবে λ2 ইনটু x2 ড্যাগার ইনটু x1। এটা বোঝা গেছে এবার না? এই যে জিনিসটা পেয়েছিলাম আমরা সেকেন্ড আইগেন ভ্যালু ইকুয়েশনটার হার্মাইশিয়ান কনজুগেট নিয়ে যেটা পেয়েছি, তাকে যদি x1 দিয়ে ডান দিক থেকে মাল্টিপ্লাই করা হয়, উই উইল অ্যারাইভ অ্যাট ইকুয়েশন নাম্বার 1.19। আর একদম প্রথম যে ইকুয়েশনটা ছিল, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে যদি x2 ড্যাগার দিয়ে মাল্টিপ্লাই করা হয় ফ্রম লেফট, তাহলে আমরা এই জিনিসটা পাবো, x2 ড্যাগার hx1 সমান λ1 ইন্টু x2 ড্যাগার x1। খেয়াল করে দেখো λ1 λ2 কে আমি যেখানে খুশি বসাতে পারি বিকজ দে আর নাম্বারস। এবার এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করো, এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করো, দুটো ইকুয়েশনেরই লেফট সাইড সমান, so right side will also be equal. That means λ1 into x2 dagger into x1 সমান λ2 into x2 dagger into x1। λ1 minus λ2 কমন নিয়ে নাও, x2 dagger into x1 সমান 0। আমরা আগেই বলেছি λ1 আর λ2 are not equal, λ2 not equal to λ1, তাহলে only possibility is that x2 dagger into x1 equals to 0। যদি এই কন্ডিশনটা হয়, বাই ডেফিনিশন x1 and x2 আর অর্থোগোনাল, তাহলে আমরা বলবো যে আইগেন ভেক্টর গুলো অর্থোগোনাল। তাহলে এরকম ভাবে আমরা প্রুভ করতে পারি যে একটা হার্মাইসিয়ান ম্যাট্রিক্সের ডিফারেন্ট আইগেন ভ্যালুর করেসপন্ডিং আইগেন ভেক্টর গুলো অর্থোনর্মাল হবে। বলো, কোথাও ডাউট থাকলে বলো। আছে কি কোথাও ডাউট আছে? এটা বলো, এই প্রবলেমটা কোথাও ডাউট থাকলে বলো। বুঝেছো সবাই? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, আরেকটা থিওরেম নাম্বার 6, if two matrices commute they will have simultaneous eigenfunction. What is meant by simultaneous eigenfunction? Any idea? Simultaneous eigenfunction, দুটো ম্যাট্রিক্সের simultaneous eigenfunction, এই কথাটার মানে কি? What do you mean by simultaneous eigenfunction? Any idea? কমন আইগেন ফাংশন থাকবে। Simultaneous eigenfunction কথাটার মানে কি? Simultaneous eigenfunction বলতে বোঝানো হচ্ছে if x is an eigenfunction of a matrix A, it will also be an eigenfunction of the matrix B. Simultaneous eigenfunction কথাটার মানে হচ্ছে যে x ম্যাট্রিক্সের eigenfunction যদি A ম্যাট্রিক্সের eigenfunction যদি x হয়, তাহলে B ম্যাট্রিক্সের eigenfunction সেইটাও x হবে। তো এখানে এই থিওরেমটাতে যেটা বলতে চাওয়া হচ্ছে যে ধরো তোমার এ আর বি দুটো ম্যাট্রিক্স যারা কিনা কমিউট করে, এ আর বি দুটো ম্যাট্রিক্স যারা কমিউট করে, অর্থাৎ এ বি ইকুয়ালস টু বি এ আর বি দুটো ম্যাট্রিক্স যারা কমিউট করে এ বি ইকুয়ালস টু বি এক্স, তাহলে এ ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর এক্স হলে বি ম্যাট্রিক্সের আইগেন ভেক্টরটাও এক্স হবে। এ ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর যদি এক্স হয়, তাহলে ইট উইল অলসো বি অ্যান আইগেন ভেক্টর অফ দি ম্যাট্রিক্স বি। অর্থাৎ if two matrices commute they will have simultaneous eigenfunction। এটাকে প্রুভ করে ফেলা যায় খুব সহজেই। যেটা শুরু করছিলাম যেভাবে, যে এ আর বি দুটো কমিউটেটিভ ম্যাট্রিক্স, অর্থাৎ এ বি ইকুয়ালস টু বি এ। এবার ধরো এক্স ইজ অ্যান আইগেন ভেক্টর অফ এ and lambda is the corresponding eigen value, তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশন ফর দি ম্যাট্রিক্স এ কত দাঁড়ায়? ax equals to lambda into x। এ ম্যাট্রিক্সের জন্য আইগেন ভ্যালু ইকুয়েশনটা কি হবে? ax সমান lambda into x। নাও ইউ মাল্টিপ্লাই দিস ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করো b দিয়ে ফ্রম লেফট সাইড। এই যে ইকুয়েশনটা লেফট সাইডে b দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা পাবে b into ax সমান lambda into bx। আবার b into a এইটাকে কিভাবে আমরা লিখতে পারি? a into b, because the matrices are commuting,
ম্যাট্রিক্স দুটো কমিউট করে, বিকজ দি ম্যাট্রিক্সেস কমিউট BA ইকুয়ালস টু AB, লেফট সাইডটাকে তাহলে ফার্দার রিরাইট করতে পারি, রাইট সাইড যেমন ছিল পড়ে রইল। আবার আমরা জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, অর্থাৎ ABX এইটাকে কিভাবে লিখতে পারতাম, A ইন্টু BX করে লিখলে কি দাঁড়াতো রাইট সাইডে ল্যামডা ইন্টু BX। তাহলে দেখতে পাচ্ছ যে A ইন্টু X সমান ল্যামডা ইন্টু X হচ্ছে, আবার A ইন্টু BX এইটাও কিন্তু ল্যামডা ইন্টু BX এইটার সাথে সমান হচ্ছে। ঠিক আছে, A ইন্টু BX সমান ল্যামডা ইন্টু BX এইটার সাথে সমান। তাহলে এইটাও তো একটা আইগেন ভ্যালু ইকুয়েশন না A ম্যাট্রিক্সের জন্য, ঠিক কি না? এক্সটা তো একটা কলাম ম্যাট্রিক্স, B ইন্টু X এটাও কি একটা কলাম ম্যাট্রিক্সই তো হবে। এক্সটা একটা কলাম ম্যাট্রিক্স, B ইন্টু X এটাও তো একটা কলাম ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, এই যে ইকুয়েশনটাকে আমি হাইলাইট করছি, A ইন্টু BX সমান ল্যামডা ইন্টু BX, এইটা কি A ম্যাট্রিক্সের একটা আইগেন ভ্যালু ইকুয়েশন বলা যায় না, যেখানে আইগেন ভেক্টরটা হচ্ছে BX। ধরো না তুমি BX টা হচ্ছে Y, তাহলে ইকুয়েশনটা কেমন, AY সমান ল্যামডা ইন্টু Y। তাহলে দেখতে পাচ্ছ এইটাও একটা আইগেন ভ্যালু ইকুয়েশন A ম্যাট্রিক্সের, এইটাও একটা আইগেন ভ্যালু ইকুয়েশন ফর দি ম্যাট্রিক্স A, যেখানে আইগেন ভ্যালু গুলো একই রকম। এই আইগেন ভ্যালু ইকুয়েশনের আইগেন ভ্যালুটা ল্যামডা, এই আইগেন ভ্যালু ইকুয়েশনের আইগেন ভ্যালুটাও ল্যামডা। তাহলে আমরা বলতে পারি এই X আর Y এই দুটো ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর নয়, X আর Y এই দুটো ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর নয়, জাস্ট একটা কি স্কেলার মাল্টিপল, একটা স্কেলার মাল্টিপল। Y টা বেসিক্যালি স্কেলার মাল্টিপল অফ X, অর্থাৎ Bx সমান মিউ ইনটু X, Bx সমান মিউ ইনটু X। খেয়াল করে দেখো, দিস ইজ অলসো অ্যান আইগেন ভ্যালু ইকুয়েশন, বাট দিস ইজ ফর দি ম্যাট্রিক্স B, যেখানে আইগেন ভ্যালুটা মিউ বাট আইগেন ভেক্টরটা X। এট দি এন্ড আমরা যেটা দেখাতে পারলাম যে X টাও কিন্তু B ম্যাট্রিক্সের একটা আইগেন ভেক্টর হচ্ছে। তাহলে X টা যদি A ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর হয়, সেটা B ম্যাট্রিক্সেরও আইগেন ভেক্টর হবে, প্রোভাইডেড দি ম্যাট্রিসেস A and B কমিউট। এটাই এই থিওরেমটাতে বলতে চাওয়া হয়েছে। বলো, এটা থেকে নিশ্চয়ই কোনো প্রশ্ন থাকবে, এই থিওরেমটা থেকে নিশ্চয়ই তোমাদের কোনো প্রশ্ন থাকবে, বলো। Sir, বলো কিছু, আটকে গেলে কি করে হবে? bx is another eigenfunction for A, তারপরে বলা আছে bx is scalar multiple of x, ওটা ওই লাইনটা একবার বলবেন? হ্যাঁ, আমরা এতক্ষণ পর্যন্ত আইগেন ভেক্টরে যেগুলো দেখে এলাম, খেয়াল করে দেখো, সেই যে ধরো বলছিলাম এইরকম ভাবে, সে A আর 2A এইটা ধরো একটা আইগেন ভেক্টর, একটা ম্যাট্রিক্সের এটা একটা আইগেন ভেক্টর, তো এটা তো A এর যে কোনো ভ্যালুর জন্য ট্রু, তাই না? হ্যাঁ, আমি যদি বলি x ইকুয়ালস টু A ইনটু A আর 2A এইটা একটা আইগেন ভেক্টর, এটা তো A এর যে কোনো নন জিরো ভ্যালুর জন্য ট্রু। এটাকে আমি কিভাবে লিখতে পারতাম, A 1 2 এরকম ভাবে লিখতে পারতাম। তাহলে দেখো 1 2 এইটা যদি একটা ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর হয়, ন্যাচারালি 2 4 এইটাও ম্যাট্রিক্সটার আইগেন ভেক্টর, 6 8 এটাও ম্যাট্রিক্সটার আইগেন ভেক্টর, তাই না? এইগুলো দেখো সবগুলোর জন্যই কিন্তু এই আইগেন ভেক্টর গুলো কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়, এই আইগেন ভেক্টর গুলো তোমার ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমি একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে অন্য আইগেন ভেক্টরটা পেয়ে যেতে পারি, আমি একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে অন্য একটা আইগেন ভেক্টরকে পেয়ে যেতে পারি। ঠিক আছে, একটা নির্দিষ্ট আইগেন ভ্যালুর জন্য একটা নির্দিষ্ট আইগেন ভেক্টর থাকবে। তো সেই আইগেন ভেক্টরটাকে আমি যে কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি না কেন, তাতে করে নতুন কোন আইগেন ভেক্টর পাওয়া সম্ভব। সেই কথাটাই এখানে বলতে চাওয়া হয়েছে, যে তোমার একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু ল্যামডা, তার জন্য আমি দেখছি x একটা আইগেন ভেক্টর, আবার b ইনটু x এইটাও একটা আইগেন ভেক্টর। তাহলে b ইনটু x টা বেসিক্যালি x এর কি একটা মাল্টিপল। আমি যদি দেখি যে ধরো ল্যামডা ইকুয়ালস টু 1 এর জন্য আইগেন ভেক্টর 1 2, আবার আমি আরেকটু কষে দেখলাম যে না 2 4 এইটা হচ্ছে ওই ল্যামডা ইকুয়ালস টু 1 এর জন্য আইগেন ভেক্টর, তাহলে ন্যাচারালি 2 4 এটা কি সিম্পলি 2 ইনটু 1 2 এইটার সাথে সমান। সেটাই এখানে বলা হয়েছে আর কি, x টা তোমার A ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর, ল্যামডা আইগেন ভ্যালুর করেসপন্ডিং।
আবার পরে আমরা কষে দেখালাম বি ইন্টু এক্স, এইটাও ওই একই আইগেন ভ্যালুর করেসপন্ডিং এ ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর। তাহলে বিএক্স টা নিশ্চয়ই এক্স এর কোনো একটা স্কেলার মাল্টিপল, ধরে নাও সেই স্কেলারটা হচ্ছে মিউ, তাহলে বিএক্স টাকে লিখতে পারি মিউ ইন্টু এক্স। এই যে ইকুয়েশনটা দেখছো, এই ইকুয়েশনটা বেসিক্যালি একটা আইগেন ভ্যালু ইকুয়েশন, বাট দিস ইজ ফর দি ম্যাট্রিক্স বি। এটা কিন্তু বি এর জন্য একটা আইগেন ভ্যালু ইকুয়েশন, যেখানে আইগেন ভেক্টরটা এক্স। তাহলে আমরা শুরু করেছিলাম এ ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর এক্স নিয়ে, এট দি এন্ড আমরা দেখাতে পারলাম যে দুটো ম্যাট্রিক্স যদি কমিউট করে তাহলে এক্সটা বি এরও আইগেন ভেক্টর হবে, অর্থাৎ এ আর বি কমিউটেটিভ হলে তাদের সাইমালটেনিয়াস আইগেন ভেক্টর থাকে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এটাই এটাই বলতে চাওয়া হলো আর কি। বলো আরো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে। আমার মনে হয় অনেকটা পড়ানো হয়েছে, এর থেকে বেশি হলে তোমাদের ফলো করতে অসুবিধা হবে।